ওয়েলকাম টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। মহাশ্বেতা দেবীর অনুবাদিত ভারতের লোককথা বইটি থেকে আজকে যে গল্পটি পড়ব সেটি হলো একটি অসমীয়া লোককথা। গল্পের নাম চিলের মেয়ে। শুরু করছি। এক বেজায় ধনী কুমোর, তার একটাও ছেলে নেই, বউয়ের শুধু মেয়ে হয়। আবারও যখন পেটে সন্তান এলো, কুমোর বলল, আবার মেয়ে না হলেই ভালো, হলে পরে তোমাকে বেদেদের কাছে বেচে দেব। সময় হয়ে এলে কুমোরের বউ গেছে তার মায়ের কাছে, এরকমই নিয়ম। তবে বড়ই দুঃখের কথা, এবারও মেয়ে হলো। কুমোর বউ ভয়ে সারা। স্বামী খবর পাবার আগেই সে মেয়েকে একটা শাড়িতে ঢেকে ঢুকে একটা মাটির গামলায় শুইয়ে আর একটা শাড়িতে গামলার মুখে ঢাকা দিয়ে নদীর জলে গামলাটি ভাসিয়ে দিল। এক ধোপা ঘাটে কাপড় কাচছিল, সে সাঁতার দিয়ে গামলা ধরেছে। কিনারে এনে ঢাকনা খুলে সে তো অবাক, ওকে কেমন করে মেয়ে দেব, কি করব? এই যখন ভাবছে তখন এক বিশাল চিল ছো মেরে মেয়ে নিয়ে চলে গেল। মহিরুহ এক বটগাছের মাথায় তার বাসা। এক নজর দেখেই মেয়েটাকে ভালোবেসেছে চিল, ওকে মানুষ করবে। গাছের আরো ওপরে সে বাঁধলো দিব্যি বড়সড় বাসা। মানুষের সংসারের কোনো জিনিস যখনই ওর চোখে ভালো লাগে তখনই সেটি ছো মেরে নিয়ে আসে মেয়ের জন্যে। খাবার, পোশাক, খেলনা, কোনো অভাব নেই মেয়ের। ক্রমে মেয়ে সুন্দরী এক বালিকা হয়ে দাঁড়ালো। একদিন চিল দেখে রাজকন্যা নেমেছেন নদীর ঘাটে, গয়না কাপড় সব আছে ঘাটে। আর কি, সব চলে এলো চিলের মেয়ের জন্য। চিরুনি, আয়না, তেল, কুমকুম, কিছুর অভাব রইল না তার। সুন্দরী বালিকা হলো সুন্দরী তরুণী, গাছই তার ঘর বাড়ি। তো চিল একদিন বলছে, বাছা, এখন তুমি বড় হয়েছো, একলাটি থাকো, বড় চিন্তা হয়। মাঝে মাঝে অনেক দূরে যাই তো, তাই বলি কখনো কোনো বিপদ বুঝলে এই গানটি গাইবে। ব্যাস। ও বাতাস, এই বটগাছের পাতায় তোলো মরমর, আমার মাকে এনে দাও আমার চিলনি মা। আমি যেখানেই থাকি গান শুনতেও পাবো, এসেও পড়বো। এক গ্রীষ্মের দিনে এক সওদাগর বসেছে গাছের নিচে। পথ চলা শ্রম, রোদের তাত একটু জুড়োতে, জঙ্গল নিশুত একেবারে, জনমনীষীর সাড়া নেই কোথাও। হঠাৎ একগাছা লম্বা চুল হাওয়ায় ভেসে এসে তার কোলে পড়েছে। রেশমের মতো কোমল, 7 হাত লম্বা চুল। অবাক হয়ে সওদাগর মুখ তুলে চেয়েছে, দেখে গাছের ডালে আরামসে বসে এক সুন্দরী মাথা আঁচড়াচ্ছে। সওদাগর বিস্ময়ে হতভাগ বললে হয়। সে বলছে, কে তুমি? দেবী না মানবী না কোনো পিশাচি? তুমি কি? মেয়ে চিলনি মায়ের কাছে মানুষের কথা শুনেছে, কোনোদিন মানুষ দেখেনি। প্রথম দেখায় ও ভয় পেয়েছে, কি জবাব দেবে তাও জানে না। তাই ও পাঠিয়ে দিল ওর গান। ও বাতাস, এই বটগাছের পাতায় তোলো মরমর, আমার মাকে এনে দাও আমার চিলনি মা। তখনই চিল উড়ে এসে পড়েছে। কি হয়েছে বাছা, কি? মেয়ে আঙুল দিয়ে দেখাচ্ছে গাছের নিচে মানুষ। চিলও তাকে দেখলো। যে কোনো মায়ের মতোই মনে মনে একটা ভেবে নিল, দেখতে যত ভালো, মানুষটা যদি তেমনি হয়, আমার মেয়ের স্বামী হিসেবে ভালোই হবে। চিল নেমে এসে বসলো রূপবান সওদাগরের কাছে। মেয়েটির আদ্যপান্ত ইতিহাস খুলে বলল। সওদাগর বলছে, দুনিয়ার ধন দৌলত সব আছে আমার, 7টি বউও আছে, তাতে আপত্তি না থাকে তো তোমার মেয়েকে বিয়ে করব। কথা দিচ্ছি ওকে ভালোবাসবো, যত্ন করব, কোনো কিছুর অভাব হবে না ওর, নিমেষের তরেও কষ্ট পাবে না কোনো। সোজাসুজি সম্মানজনক জবাব পেয়ে চিল খুশি। একটু ভেবেচিন্তে ও সম্মতি দিল। তাকে ছেড়ে সওদাগরের সঙ্গে যেতে মেয়েকে রাজি করাতে বেগ পেতে হলো। তবু চিল মেয়েকে মানিয়ে ছাড়লো। এই শুভ দিনের আশায় কনের সাজ গহনা সব তো জোগাড় করে রেখেছিল মা। সাজিয়ে গুজিয়ে মেয়েকে সওদাগরের হাতে সম্প্রদান করলো। দু চোখে ধারা জল। মা বলছে সওদাগরকে তার নয়ন পুতলি মেয়েকে যেন আগলে রাখে। মেয়েকে কানে কানে বলছে, ওই গানটি গাইলেই মা এসে পড়বে। সওদাগর বউ নিয়ে বাড়ি ফিরল। খুব ভালোবাসে তাকে, সমস্ত মন প্রাণ দিয়ে নজর রাখে। তাতে তো 7 হিংসেই জ্বলে মরে। ছোট বউয়ের এত রূপ, স্বামী তো তাদের ভুলে যাবে এই ভয়। 7 সতিনী ছোট বউকে হেনস্থা করবে বলে কোমর বাঁধলো। একদিন 7 সতীন এসে বলছে, আহা, তুমি যেন রানী আর আমরা দাসী, তাই ভেবেছ? নিজে খাবে আর ঘুমোবে, আমাদের কাজ সংসার ঠেলা, রাঁধা, বাসন মাজা, ঘর সাফ সুতরো করা। যাও রান্নাঘরে, আজ রাঁধো আমাদের
কাদের জন্য? হতভাগী তো জীবনে হাড়ি হেসেল জানে না। রান্নাঘরে বসে ওখানে কাঁদলো। তারপর মনে পড়লো চিলনি মাকে। বাড়ির পিছনে ফল বাগানে গিয়ে ও গান পাঠিয়ে দিল বাতাসে। তখনই চিল উড়ে এসে পড়লো। ডাকলি কেন মা? চোখে কেন জল? সব শুনে সে বলছে, এই কথা? এ কি এমন কাজ যে আমরা পারবো না? তোকে দেখাই কেমন করে রাঁধবি। এক হাঁড়িতে জল নে, এক দানা চাল ফেলে দে, এক কড়াইয়ে জল নে, খানিক শাকসবজি ফেলে দে, দুটোই বসা উনুনে, কটা কাঠ গুঁজে দে নিচে, ব্যাস। আর কিচ্ছুটি না করে হেসেল ছেড়ে বেরিয়ে যা। ফিরে এসে ঢুকবি যখন দেখবি এত এত ভাত তরকারি রান্না হয়ে আছে। কে কত খাবে খাক না, অন্ন ব্যঞ্জন ফুরবেও না, গোটা সংসারটা খাক না, রান্না হবে অমৃত সমান। দেখে নিস। চিল উড়ে গেল। মেয়ে তো মায়ের কথা মতো সব করলো। নিমেষে দেবভোগ্য অন্নভঞ্জন তৈরি হলো। 7 সতীনে খেতে বসেছে। তাদের থালার নিচে গর্ত, চেয়ে নিচ্ছে, গর্তে ফেলছে। যত ফেলুক অন্নব্যঞ্জন তো ফুরোয় না। খেয়ে দেখছে, আহা বড়ই ভালো। 7 সতীনই হার মানলো। আরেকদিন ওরা বলছে গোহাল ঝাঁটপাট দিতে। মেয়ে তো জন্মে ঝাঁটা ধরেনি। সে কলা গাছের নিচে দাঁড়িয়ে গান ভাসিয়ে দেয় বাতাসে। অমনি মা চলে আসে। সব শুনে মেলে বলে, এই কি একটা কাজ হলো? ঝাঁটার একটা কাঠি নিয়ে গোহালের এদিক থেকে ওদিকে বুলিয়ে যা, দেখ কি হয়। মায়ের কথায় মেয়ে কাজ করে। গোহাল এমন ঝকঝকে হলো, এমনটি কেউ দেখেনি এতদিনে। সওদাগর ভারী খুশি। ছোট বউকে সে আরোই ভালোবাসে। চৈত বিহু পরবের দিন কাছে আসছে। সওদাগর 8 বউকেই 5 বস্তা তুলো দিয়েছে একটি করে। বলছে সওদাগরের জন্য পরবের পোশাক বানাতে। বলছে সে দেখবে কার তৈরি পোশাক সবার সেরা হয়। 7 সতীন কাজে নেমে পড়েছে। তুলো ধুনছে, কাপাস বীজ বেছে ফেলছে, সুতো কাটছে, তাঁতে বুনছে। ছোট বউ ওদের মতো এ কাজ করতে চায়। জানে না তো, মুখটি কালো করে ঘরের কোণে বসে আছে। সুতো কাটতেও জানে না, বুনতেও জানে না। সওদাগর এবার ওকে খেদিয়ে দেবে। এ একেবারে খাঁটি কথা। রাতে মেয়ে ফল বাগানে গিয়ে কাঁদছে। গান গেয়ে ডাকছে মাকে। মা আতিপিতি উড়ে এসেছে ব্যাকুল হয়ে। কি হলো সোনা, এমন সময়ে ডাকলি কেন? মেয়ে বলছে তাকে সুতো কাটতে হবে, বুনতে হবে, সে তো জানে না। চিল বলছে, ভাবিস না, আমি চলে যাই। 4টে বাঁশের ঝাঁপিতে তুলো ঠেসে রাখ, ডালা এঁটে দে, অমনি রেখে দিবি। স্বামী যখন চাইবে ওই বন্ধ ঝাঁপি হাতে তুলে দিবি। মেয়ে তো মায়ের কথা মতো সব করেছে। সতীনরা তাঁত বুনছে ঠকঠকিয়ে, বাহার দিয়ে। এ মেয়ে কিছুই করছে না দেখে ওরা আনন্দে আটখানা। এ ওকে বলছে, এ হাবি তোর সুতো কাটতে, তাঁতে বুনতে মোটে জানে না। সওদাগর যখন পোশাক চাইবে বিহুর দিনে মজাটা দেখবে তখন। আর সবুর সইছে না গো। উৎসবের দিন 7 সতীন স্বামীকে তাদের বোনা পোশাক আশাক দিয়েছে। মেয়ে দিচ্ছে 4টে ঝাঁপি। সতীনরা হাসে খলখল। সওদাগরও খানিক বিরক্ত। এগুলো কি? আমার পোশাক কোথায়? ঝাঁপি খোলো, খুলে দেখো। ঝাঁপি খুলে সওদাগর থ, কি অপরূপ না পোশাক! কাপড়ের জমিন এমন মিহি বুনটের। অন্য পোশাকগুলো তার কাছে যেন চট। সওদাগর কেন, সতীনদেরও তাই মনে হলো। 7 সতীনের বানানো পোশাক সওদাগর ছিঁড়ে কুটে ফেলে দিল। অনেকদিন ধরে চিলের মেয়ের দেওয়া পোশাকই পরল। ক্রমে ক্রমে 7 সতীন জেনেছে ছোট বউ যে জাদুমন্ত্রে সব কাজ করে তাকে সাহায্য করে এক চিল। ওরা মন্ত্রণা করে চিলকে নিকেশ করার একটা উপায় বের করলো। একজন ছোট বউয়ের পিছু পিছু ছায়ার মতো ঘুরে সেই গান শিখে নিল, যে গান গেয়ে ও চিলকে ডাকে। তারপর গোহালে গিয়ে ছোট বউয়ের গলা নকল করে গানটি গাইলো। যেমন গাওয়া তেমন চিল উড়ে এসে পড়েছে। যেমন এসেছে তেমন এই সতীন কাঁটা পেটা করে চিলকে মেরে ফেলেছে। মরা চিল গোবর গাদায় পুঁতে দিয়েছে তখনই। চিলের মেয়ে তো জানে না কিছু। মা মরে গেছে তাও জানে না। কতবার গান পাঠায় বাতাসে, মা তো আসে না। ক্রমে তার মনে হলো কোথাও ঘটে গেছে অঘটন। একদিন বুঝলো সতীনরাই মেরে ফেলেছে চিলনিমাকে। শোকে সে উন্মাদিনী। আর এমন সময়ে সওদাগরকে কাজে বিদেশ যেতে হলো। 7 বউকে বলে গেল ছোট বউকে ওরা যেন দেখে। সওদাগর যাবার কদিন বাদে নৌকো চড়ে এক ব্যাপারী এসেছে বেশাত নিয়ে। মেয়েদের মনোমতো চিরুনি, আয়না, তেল, সিঁদুর, কত কি। 7 সতীন গিয়ে এত এত সওদা করেছে। আর ব্যাপারীকে বলছে দাম হিসেবে ওরা এক ভুবনমোহিনী সুন্দরী মেয়েকে দিতে পারে। অমন রূপ ব্যাপারী জীবনে দেখেনি। রূপের ব্যাখ্যানা করছে এত ছাঁদে যে ব্যাপারীও অধীর সে কন্যা পেতে। 7 সতীন ছোট বউকে লোভাচ্ছে ব্যাপারীর বেশাত দেখতে। ছোট বউ বলছে, না রে দিদিরা, ওসব আমি চাই না। আর স্বামী বলে গেছে যেন ঘর ছেড়ে কোথাও না যায়। সতীনরা কি ছেড়ে দেবার পাত্র? তারা তুই
শুইয়ে তুইয়ে ওকে রাজি করিয়েছে। ঘাটে গেছে ওরা, উঠেছে ব্যাপারীর নায়ে। ছোট বউ বেশাদ দেখে ওরা নেমে এসেছে, ইশারা করেছে, তা বুঝে নিয়ে মাঝি মোল্লা নৌকোর কাছি কেটে দিল। ব্যাপারী ছোট বউকে নিয়ে চলে গেল না বেয়ে, নিজের ঘরে নিয়েই বলে কাজ করতে। ঘর তার নদীর ধারে। ছোট বউ সারাদিন রোদে বসে শুটকি মাছ পাহারা দেয়, বসে বসে মনের দুঃখে রোজ গায় এক গান। আমার মা ছিল কুমোরের বউ, আমাকে ভাসিয়ে দেয় নদীতে। আমার চিলনি মা আমাকে মানুষ করলো, রাজপুত্তর হেন সওদাগরকে স্বামী পেলাম। 7 সতীনে বেচে দিল এক জেলের কাছে, তাই বসে থাকে শুটকি মাছ সামলাই। অনেকদিন বাদে সওদাগর ঘরে ফিরেছে নৌকোয়। গান শুনেই ও গলা চিনেছে, মাঝিদের বলেছে নাও বাঁধতে। আনন্দে বিবশ সওদাগর গান গাইছে তো তার ছোট বউ আতিপিতি কাছে গিয়ে শুধোচ্ছে, এখানে সে কেমন করে এলো? বউ সব খুলে মেলে বলেছে। সওদাগর তো বউকে নৌকায় তুলে বাড়ি ফিরছে। বাড়ি ফিরে বউকে দেখেছে মস্ত সিন্ধুকে, তাতে শ্বাস নেবার জন্য ছিদ্দির করা। 7 বউকে ডেকে বলছে, ছোট বউ কোথায়? তারা তো একসঙ্গে গলা মিলিয়ে বলছে, সে গেছে তার মায়ের বাড়ি, আর তো ফেরেনি। সওদাগর বলছে, সন্দেহ করি তোমরা তাকে কিছু করেছো। সত্যি বলছো না মিথ্যে পরক্ষণে দেখতে হচ্ছে, তোমাদের পরীক্ষা নেব। তার হুকুমে এক পাতাল সমান গর্ত খোঁড়া হলো, তাতে ঢালা হলো কাঁটা। গর্তের এদিক ওদিক টান টান বাঁধা সুতো। সওদাগর বউদের বলছে সুতো দিয়ে হেঁটে গর্ত পার হতে। যদি নির্দোষ হও কিচ্ছুটি হবে না, যদি দোষী হও পড়বে আর মরবে। বউরা অনেক চেষ্টা করলো, সওদাগর নিরস্ত হলো না। বউদের পরীক্ষাটি দিতেই হলো। সুতো দিয়ে হেঁটে গর্ত পেরোতে গিয়ে 6 বউ পড়ে গেল। শেষবার সুতো ছিঁড়ে পড়লো, তো নতুন সুতো বাঁধা হলো। 7 নম্বর বউ নির্ভয়ে পেরিয়ে গেল। সে তো দোষীই নয়, হেসেলের কাজে ব্যস্ত ছিল। ছোট বউকে ব্যাপারীর নাওয়ে তোলার ব্যাপারে ও ছিল না কোথাও। ও 7 বার পারাপার করলো, সুতো কিন্তু ছেড়েনি। 6 বউকে হেঁটে কাঁটা ওপরে কাঁটা গর্তে পুঁতে সওদাগর 7 নম্বর বউ আর চিলের মেয়েকে নিয়ে সুখে ঘর করতে লাগলো। আর আমরা চলে এলাম বাড়ি। ধোপা বাড়িতে কাপড় পাঠাতে হবে তো। আজকের গল্প এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।